আজ আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমি একজনকে বিয়ে করতে চাই, তাকে আমি ভীষণ ভালোবাসি, অনেক দিন ধরে সম্পর্কতেও রয়েছি, কিন্তু আমি এটা বুঝে উঠতে পারছি না যে সেই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, বা আমি কোনো সত্যি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছি নাকি একটা মিথ্যে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছি, সেটা আমাকে একটু বুঝিয়ে দাও। তো আমার মনে হলো যে ভিডিওটা বানানো খুব জরুরি, কারণ অনেকেরই এই সেম সিচুয়েশন আছে। সে মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে না সত্যি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেটা সে বুঝতে পারে না বা বুঝে উঠতে পারে না। এটা কারো পক্ষে বুঝে ওঠা সম্ভব না সাধারণ মানুষের ক্ষেত্রে, যে সে সত্যি ভালোবাসার সম্পর্কে আছে না একটা মিথ্যে ভালোবাসার সম্পর্কে আছে। তো আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে কথা বলি, আর তোমাদের সাথে কিছু লক্ষণ শেয়ার করি যাতে তোমাদের কাছে এটা বুঝে ওঠা সম্ভব হয় যে তুমি কোনো মিথ্যে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছো কি না। চলো শুরু করছি ভিডিওটা। তোমার যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর হ্যাঁ, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। সাথে সাথে যদি মনে হয় এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। চলো শুরু করা যাক। প্রথম লক্ষণ, প্রিয়জন কি তোমাকে গুরুত্ব দেয় নাকি সে তোমাকে একটা অপশন হিসাবে রেখে দিয়েছে, এটা তোমাকে প্রথমেই বুঝতে হবে। এবার তুমি তো অনেক দিন ধরে সম্পর্কে রয়েছো, এবার তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো যে প্রিয়জন তোমাকে কোনো অপশন হিসাবে রাখছে। যে অপশন মানে কি, যে তার যখন ভালো লাগে, তার যখন দরকার পড়ে, তার যখন তোমাকে প্রয়োজন হয়, সে তখনই তোমাকে কাজে লাগাচ্ছে, বা সে তখনই তোমার কাছে আসছে, বা সে সেই সময়টাতেই তোমাকে ডাকছে। নাকি এটা হচ্ছে যে সে তোমাকে এমনভাবে গুরুত্ব দিচ্ছে যে তার প্রত্যেকটা দরকার হোক, প্রত্যেকটা প্রয়োজন হোক, বা প্রত্যেকটা সময় হোক, সে তোমাকে তার প্রত্যেকটা ডিসিশনের মধ্যে রাখছে। তোমার একটা কথার সে দাম দিচ্ছে। তুমি একটা যদি কোনো কথা বলছো, সেটা তার ডিসিশনের মধ্যে ইনক্লুড করছে, সেটাকে বোঝার চেষ্টা করো। যদি এমনটা হয়ে থাকে যে সে শুধুমাত্র তার দরকারে বা তার ভালো লাগায় বা তার প্রয়োজনে তোমাকে কাজে লাগাচ্ছে, ধরো কোনো রোম্যান্টিক সময় সে একটুখানি মাখো মাখো ব্যাপার করতে চাইছে, সে সেই সময় তোমাকে ডাকছে যে চলো একটু আমরা ঘুরে আসি, বা একটু চলো কোনো একটা জায়গায় গিয়ে বসি, একটু আমরা ভালো সময় কাটাই, এটার জন্য ডাকছে। নাকি সে তোমাকে তার প্রত্যেকটা ডিসিশনে ইনক্লুড করছে, তার ফ্যামিলিতে তোমাকে জানিয়ে তোমার কথা জানিয়ে দিয়েছে, সেটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলেই তুমি ক্লিয়ার হতে পারবে যে সেই মানুষটা তোমাকে কেমন হিসাবে রাখছে। যদি অপশন হিসাবে রাখেন যে শুধু ওই সময়টাতেই দরকার, তাহলে কিন্তু মিথ্যে ভালোবাসা। আর যদি এমনটা রাখে যে হ্যাঁ তার সবকটা ডিসিশনে তুমি আছো, তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা। ক্লিয়ার হলো? সেকেন্ড পয়েন্ট, জোর খাটানো। এবার তোমরা ভাববে যে জোর খাটানোটা তো আর খারাপ ব্যাপার না। সবসময় জোর খাটানোটা খারাপ না। মানুষ তার প্রতি জোরটা খাটায় যার প্রতি তার একটা ভালোবাসা আছে, বা তার একটা অধিকার বলে সে মনে করে। তোমার প্রতি যদি অধিকার তার না থাকে, সে কোনো সময় তোমার প্রতি সেই প্রেশারটা ক্রিয়েট করতে পারবে না, বা সেই রকমভাবে নিয়োজিত হতে পারবে না, বা সেই রকমভাবে সে তোমার প্রতি ঢলে পড়তে পারবে না। এক কথায়, বাংলা কথায় বললে, তো সেটাই বুঝতে হবে যে তোমার প্রতি সে কতটা অগ্রসর হয়ে আছে, বা সে তোমার প্রতি কতটা জোর খাটাতে পারছে যে হ্যাঁ তুমি এই কাজটা করবে, বা তুমি আমার সাথে এখানটাতে যাবে, আর আমি তোমাকে এমনভাবে চাই। সেটা যেমনভাবেই হয়ে যাক, তোমরা সম্পর্কে রয়েছো, আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে জোর খাটানোটা কি বা অধিকার প্রয়োগটা কি। এটা হবে যদি সে সত্যিকারের ভালোবেসে থাকে। এবার মিথ্যে ভালোবাসার ক্ষেত্রে কি হবে, এইসব জোর খাটানো, অধিকার প্রয়োগ, এইসব কিছুই হবে না, এসব কিছুই আসবে না। সে অধিকার প্রয়োগও করতে যাবে না, সে জোরও খাটাতে যাবে না। সে শুধুমাত্র সেই সময়টাতেই তোমাকে কাছে পেতে চাইবে যখন তার তোমাকে প্রয়োজন পড়ছে, তার তোমাকে দরকার পড়ছে। এর বিপরীতে তুমি কি করলে, কোথায় গেলে, কার সাথে ঘুরলে,
তার এইসবে কিচ্ছু যায় আসবে না, যেখানে মিথ্যে ভালোবাসা থাকে। বোঝা গেল? একদম সহজ সাদা শিপটা ভাষায় আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কি বুঝতে হবে। ঠিক আছে, এবার তুমি সম্পর্কে রয়েছো, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই যে হ্যাঁ এটা হতে পারে। ঠিক আছে, থার্ড পয়েন্ট, যদি সে তোমাকে ভালোবাসে, শুধু ভালোবাসে, তাহলে কিন্তু সেটা মিথ্যে ভালোবাসা। এবার তুমি বলো যে ভালোবাসছে সেটা আমার মিথ্যে ভালোবাসা কি করে? হ্যাঁ, ভালোবাসা মানে ভালো রাখা, শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, এটা কি সে করছে? ভালোবাসা মানে কিন্তু শুধুমাত্র ভালোবেসে যাওয়া না, ভালোবাসা তাকেই বলে যে ভালো রাখতে জানে। এবার তুমি সম্পর্কে রয়েছো, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারবে না যে আমি ভালোবাসার সম্পর্কতে রয়েছি, কিন্তু আমি কি ভালো আছি না খারাপ আছি তার সাথে, এটা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না। এবার তুমি সেটা বোঝার চেষ্টা করো যে তুমি ভালো আছো নাকি সেই সম্পর্কের থেকে তুমি খারাপ আছো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে সেই সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক নাকি মিথ্যে ভালোবাসার সম্পর্ক। ঠিক আছে, তাও বুঝিয়ে দিচ্ছি। ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা এমন হয় যে আমি সব কিছুতে নিয়োজিত হয়ে রয়েছি, যে হ্যাঁ ঠিক আছে তুমি যা বলছো তাতেই সাই দিচ্ছি, যা বলছো তাতেই রাজি হয়ে যাচ্ছি। না, এইটাকে সত্যিকারের ভালোবাসা বলে না। ঠিক আছে, ভালোবাসা মানে ভালো রাখা। তোমার একটা কাজ করলে যদি খারাপ হয়, সেখানে ভালোবাসার মানুষ তোমাকে যদি বাধা দেয় এই কাজটা করবে না, সেটা কিন্তু সত্যিকারের ভালোবাসা। কারণ ও জানে যে এই কাজটা করলে বা এই দিকটাতে গেলে তোমার ক্ষতি হতে পারে, তোমার খারাপ হতে পারে, সে সেখানটাতে বাধা দিচ্ছে বা সে সেখানে যেতে দিচ্ছে না, বা সে সেই জায়গাটাতে তোমাকে রুখে দিল, তুমি এখানে যেও না, এই কাজটা করো না বা ওর সাথে মিশো না, তাতে তোমার খারাপ হবে। এটা কিন্তু সত্যিকারের ভালোবাসা, কারণ ওখানে ও তোমাকে ভালো রাখতে চাইছে। তুমি কোথায় গেলে খারাপ হবে, কোথায় গেলে খারাপ হবে না, সেটা ও বুঝতে চায়। ক্লিয়ার তো? এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। এবার তুমি সেটা বুঝতে পারবে যে তোমার সাথে কোনটা মিলছে কোনটা মিলছে না। যদি তোমার ভালোবাসার মানুষের সাথে 3টে পয়েন্ট মিলে যায় নেগেটিভ দিক থেকে, আমি নেগেটিভ পজিটিভ দুটোই বললাম, নেগেটিভ দিক থেকে যদি মিলে যায় তাহলে কিন্তু সেটা মিথ্যে ভালোবাসার দিকে যাচ্ছে, আর যদি পজিটিভ দিক থেকে মিলে যায় সেটা কিন্তু সত্যি ভালোবাসার দিক থেকে যাচ্ছে। ঠিক আছে, তো মিলিয়ে দেখে নাও আর আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের সাথে কোনটা মিললো কোনটা মিললো না। চলো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, আর হ্যাঁ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, কারণ অনেক বন্ধু হয়তো এমন আছে যারা ভিডিও দেখে না কিন্তু তারা প্রবলেমে পড়ে আছে, তারাও এই ভিডিও থেকে একটু কিছু শিখতে পারবে। চলো আজ এ পর্যন্তই, মনে হলে সাবস্ক্রাইব করে দাও। টাটা।